স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাড মাস্টার ক্লাসের একটা নতুন ভিডিওতে। আজকে একটি আপনাদের একটা কোশ্চেন এবং যারা এই কোর্সটা করছেন সবারই একটা কোশ্চেন আপনাদের মাথায় আসবে, কারণ আমরা পিক্সেল নিয়ে কথা বলছি। সো এটা আমার মাথার ভিতরে আসলো, আমি ফার্স্টেই এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল। সেটা হচ্ছে, আমরা যখন অ্যাড ম্যানেজারে আসার পরে যখন আমরা বিজনেস টুল থেকে ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমি এখানে দেখিয়েছিলাম কিভাবে পিক্সেলটা ক্রিয়েট করতে হয়। বাট আপনাদের অনেকের মনের ভিতর প্রশ্ন যে আমি আসলে কয়টা পিক্সেল আমি ব্যবহার করতে পারবো বা আমার কয়টা পিক্সেল ব্যবহার করা উচিত। ঠিক আছে, সো আমি জাস্ট আমার যে অ্যাকাউন্টে আমি যে অ্যাকাউন্টে আমি পিক্সেল আপনাদের ক্রিয়েট করা দেখেছি সেই অ্যাকাউন্টে যাই। তো আপনারা বলতে পারেন যে আমি কয়টা পিক্সেল আমার ব্যবহার করা উচিত। আসলে একটা পিক্সেল, এই যে আমরা যে পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম, এটা আমি নেমটা একটু চেঞ্জ করেছি। আপনি যে কোনো সময় যে কোনো পিক্সেলের নাম চেঞ্জ করতে পারেন। এই যে এখানে আমাদেরটা ছিল রিডটেক, তো আমি এখানে রিডটেক ইভেন্ট সেটআপ টুল দিয়ে আমি এটা সেভ করেছি। সো আপনি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই এই পিক্সেল নেমটা। তো এই একটা পিক্সেল আপনি চাইলে আপনার মাল্টিপল প্ল্যাটফর্মে আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন আপনার একই পিক্সেলটা। ঠিক আছে, আদার আপনি যদি চান যে আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আমি আলাদা আলাদা পিক্সেল ব্যবহার করব, সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। এই যে দেখেন, কানেক্ট ডাটা সোর্সে গেলেই আপনি এই যে ওয়েবের জন্য, অ্যাপের জন্য বা অফলাইনের জন্য, অর্থাৎ আপনি এই যে কানেক্ট ডাটা সোর্সে আসলে আপনাকে নতুন আরেকটা পিক্সেল ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে, যেহেতু আমি ইভেন্ট সেটআপ টুল দিয়ে আপনাদেরকে কমপ্লিট একটা পিক্সেল তৈরি করার গাইডলাইন দিয়েছি এবং অনেকগুলো ডাটা এসেছে। দেখেন, পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, যেটা তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে মনে হয় মেবি এটা সহজ। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি এটা সহজ সিস্টেম। বাট আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আপনাদেরকে দেখাবো, এর পরের ভিডিওতে হয়তো আসবে ট্যাগ ম্যানেজারে কিভাবে আমরা পিক্সেলগুলো স্টেপ বাই স্টেপ আমরা সেট আপ করতে পারবো। তবে আমি যতটুকু আমার মনে হলো যে আপনাদের কাছে ইজি মনে হবে। ঠিক আছে, সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা পিক্সেল ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের জন্য, এবং সেটা আমরা আগামী যে নেক্সট ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা ম্যানুয়ালি বিভিন্ন পিক্সেল ক্রিয়েট করতে পারবো এবং বিভিন্ন ইভেন্ট তৈরি করতে পারবো। হ্যাঁ, সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটার মূল আপনাদের হচ্ছে যে আপনারা কয়টা পিক্সেল ইউজ করতে পারবেন। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট থেকে, যেমন এটা আমার একটা অ্যাকাউন্ট, এটা আমার একটা বিজনেস অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি সর্বোচ্চ 100টা আমি কি করতে পারবো, পিক্সেল ক্রিয়েট করতে পারবো। এটা আমি কিছুক্ষণ আগে ওয়েব সার্চ করে এই ডাটাটা নিলাম। বাট এতগুলো পিক্সেলের আপনার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি চাইলে আপনার হয়তো একটা বা দুইটা মাল্টিপল ওয়েবসাইট থাকতে পারে, অ্যাপ থাকতে পারে, সেগুলোর জন্য আপনি ইউজ করতে পারেন এই পিক্সেলটা। বাট আমি মনে করি না এতগুলো পিক্সেল আপনাদের তৈরি করার প্রয়োজন রয়েছে, কারণ বেশি পিক্সেল রাখলে আবার একটা প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে যে আপনি হয়তো আপনার খুঁজে বের করতে আপনার সমস্যা হবে যে কোন পিক্সেলের আন্ডারে আপনার কোন ওয়েবসাইটটা রয়েছে। হ্যাঁ, সেটা আপনার কাছে একটু মনে হবে যে না, জিনিসটা একটা ড্রব্যাক অনেকটা। ঠিক আছে, সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে আমাদের মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আমাদের আলাদা আলাদা পিক্সেল আমরা ব্যবহার করব, সেটা আপনি করতে পারেন। আবার চাইলে আপনি একটা পিক্সেলও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবার আসেন আমরা সেটা দেখি যে আমরা যদি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করতে চাই, জাস্ট আমরা ওয়েবের জন্য ক্রিয়েট করব এবং গেট স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদেরকে বলবে আমরা ফেসবুক যে পিক্সেল ইউজ করবো, এই পিক্সেল বাটনটা আমরা ক্লিক করবো। দেন কানেক্টে গেলেই আমাদেরকে বলবে আমাদের পিক্সেল নেম দেওয়ার জন্য। ঠিক আছে, সো এখানে আমরা আমাদের পিক্সেল নেম দিতে পারি। সো আমি এখানে দিচ্ছি হচ্ছে হ্যাঁ, তো এটা দিবেন। এরপরে এটা যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, যদি এটার সাথে অ্যাসোসিয়েট কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এটা আপনাদের নাম দেখানোর সুবিধার্থে বলছি। ঠিক আছে, ওকে, সো এটা দিতে পারেন। আচ্ছা, আমি এখানে কিছুই দিলাম না। সো আপনারা এই নামটা আপনাদের পছন্দ খুশি মতো আপনারা কি করতে পারেন, এখানে নাম দিতে পারেন। ওকে, ঠিক আছে, সো আমি এটা দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ বাটন প্রেস করলে কিন্তু কি হয়ে যাবে, আমাদের আরেকটা দেখেন পিক্সেল আমাদের কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তাহলে কয়টা হলো আমাদের, একটা দুইটা তিনটা পিক্সেল আমাদের এখানে কি হলো, তৈরি হলো। সো এইভাবে আপনারা যত খুশি এখানে কি করতে পারবেন, আপনারা মাল্টিপল পিক্সেল আপনারা এখানে তৈরি করতে পারবেন। একসাথে 100টা পর্যন্ত একটা আইডিতে আপনি পিক্সেল তৈরি করতে সক্ষম। হ্যাঁ, এবং ট্রাই করবেন যে অ্যাকাউন্টটা আপনারা অ্যাড রান করবেন, অর্থাৎ যেটাতে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড রয়েছে, সেই অ্যাকাউন্টেই আপনারা কি করার জন্য, পিক্সেলগুলো রেডি করার জন্য। এবং সেটা বরাবরের মতোই আপনার যখন পিক্সেল ক্রিয়েট হবে, দেন পিক্সেলটা ইনস্টল করবেন। যদি ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে যে বেস কোডটা রয়েছে, সেই বেস কোডটা আপনার ওয়ার্ডপ্রেসের হেডারে আপনাকে ইনপুট করতে হবে। সেটা আমরা প্লাগইন দেখিয়েছিলাম আপনাদের, ইনসার্ট হেডার এন্ড ফুটার, সেটা দিয়েও করা যায়। আবার আমরা আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের থিম অপশন থেকে, অ্যাপিয়ারেন্সের থিম অপশন থেকে আমরা দেখিয়েছিলাম header.php তে হেড ট্যাগের পরে কিভাবে এই বেস কোডটা দিতে হয়, সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। হ্যাঁ,
এবং আপনারা যদি চান পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারেন। পার্টনার ইন্টিগ্রেশনটা হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা জানি ওয়ার্ডপ্রেস সবার যে ওয়ার্ডপ্রেস সাইট থাকবে তা না। আপনার বিগ কমার্স থাকতে পারে, আপনার হাবস্পট থাকতে পারে, হ্যাঁ, আপনার জুমলার ওয়েবসাইট থাকতে পারে, আপনার ম্যাজেন্টোর ওয়েবসাইট থাকতে পারে, আপনার শপিফাইয়ের ওয়েবসাইট থাকতে পারে। অর্থাৎ আপনার ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, এক একজনের এক একটা প্ল্যাটফর্মে তারা কি করবে, তারা ওয়েবসাইটে পিক্সেল মানে ওয়েবসাইটের যে সিএমএসটা রয়েছে বা যেই ফ্রেমওয়ার্কটা রয়েছে সেটা ইউজ করে। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি পার্টনার ইন্টিগ্রেশন ইউজ করলে এখানে একটা বিষয়ে একটু সবার একটা সন্দেহান থাকে, সেটা হচ্ছে যে আমি যদি সে ফর এক্সাম্পল আমি ইউজ করছি হচ্ছে ও কমার্স, হ্যাঁ, তো ও কমার্সের যদি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি ইউজ করি, তাহলে ও কমার্সকে আমার কি এই অ্যাক্সেসগুলো দিতে হবে আমার এখানে ইন্টিগ্রেশন করার জন্য, হ্যাঁ। এটাই একটা অনেকে কোড দিতে চায় না, যে না আমি আমার অ্যাকাউন্টে কেন আমি আরেকটা থার্ড পার্টি প্ল্যাটফর্মকে আমি ইন্টিগ্রেট করার জন্য সুযোগ দিব। যেমন আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনাকে কানেক্ট করে দিতে হবে। যে ফেসবুকের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সে অ্যাক্সেস পাবে, এখানে ফুললি অ্যাক্সেস পাবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের, যদিও কিছু লিমিটেশন থাকবে। এরপর আপনি এটাকে ভেরিফাই করবেন, এরপরে ইভেন্টগুলো আপনি কি করবেন, এখানে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে পারবেন। তো এখানে একটা যদি আপনি এখান থেকে যদি করেন, কিছু বাই ডিফল্ট ফেসবুক আপনাকে সুবিধা দিবে গুগল ট্যাগ ম্যানেজারের ইভেন্টগুলো সেট করার জন্য, আপনাকে কিছু একটু স্পেশাল সুবিধা দেবে। বাট আমরা ম্যানুয়ালি শিখবো, কারণ এটা সহজ, এটা সবাই পারবে এই জিনিসটা। ম্যানুয়ালি শিখলে যেটা হবে সেটা হচ্ছে যে ফেসবুক থেকে প্রোভাইড করা কিছু ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলো থেকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো যে কিভাবে আসলে আমরা কমপ্লিটলি আমাদের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো আমরা সেট করতে পারবো। সো আমরা ফেসবুকের ইভেন্ট সেটআপ টুল দিয়ে আমরা দেখিয়েছি কিভাবে এই স্পেশাল ইভেন্টগুলো তৈরি করতে হয়, করে আপনাদের এই ইভেন্টগুলোর উপরে অ্যাড তৈরি করতে হয়, সেটাও আমরা আপনাদের দেখাবো নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ। তো আজ নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা কিভাবে আমাদের পিক্সেলটা সেট আপ করবো এবং এটা কিভাবে কাজ করে, পিক্সেল ফায়ারিং গুলো এবং বিস্তারিত যে আমাদের ট্যাগ ম্যানেজারের বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সো আপনারা সবাই এতটুকু মাথায় রাখবেন যে একটা আইডি থেকে সর্বোচ্চ 100টা পর্যন্ত পিক্সেল ক্রিয়েট করা যায়, তবে একটা পিক্সেল এনাফ আপনার বিজনেসের জন্য। আপনি চাইলে 2-3টা বা 5টা রাখতে পারেন। অবশ্যই নামগুলো দিয়ে রাখবেন, কোনটা কিসের জন্য, কোন ওয়েবসাইটের জন্য দিয়েছেন। যেমন আপনার একটা ওয়েবসাইটের নাম হলো যে আপনার নাম mrrohim.com, তো আপনি এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারেন রহিম, হ্যাঁ। এবার আপনি যদি এখানে পিক্সেলের যদি আপনি যে ইভেন্ট সেটআপগুলো সেটা যদি আপনি ফেসবুকের যে ইভেন্ট সেটআপ টুল সেটা দিয়ে যদি দেন, তাহলে আমার এখানে এইভাবে দিতে পারেন যে ফেসবুক ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে আমি কি করেছি, এখানে ইভেন্টগুলো ক্রিয়েট করেছি। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এটা কিসের ডাটাগুলো এখানে আছে। এরপর আপনি এই পিক্সেল আইডি যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে যদি করেন, একটা করলে এনাফ, হ্যাঁ, একটা করলে যথেষ্ট। বাট আমি আপনাদের যেহেতু টিউটোরিয়াল পারপাসে ভিডিওগুলো করছি শেখানোর জন্য, সো আমি বোথ প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। তো গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে করলে আপনি এটা দিয়ে রাখতে পারেন যে আমার এটা হচ্ছে আমার অমুক ওয়েবসাইট, যেটা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমি ইভেন্টগুলো সেট করেছিলাম। দ্যাটস ইট। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমাদের যে কোর্সটি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই কোর্সটিতে আপনারা 5 স্টার রিভিউ দিবেন এবং অন্যদেরকে রিকমেন্ড করবেন আমাদের এই কোর্সটা করার জন্য। কারণ আমি আশা করি যে আমাদের ফুল কোর্সটা করার পর আপনি নিজেই ফুল কনফিডেন্ট থাকবেন ফেসবুক অ্যাডস পরিচালনার জন্য। বোথ প্ল্যাটফর্মে আপনি নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য উভয়ের জন্য আপনি কাজ করতে পারবেন এবং মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন আশা করছি। এভাবে আমি আসলে কোর্সটা সাজিয়েছি। সো সবাই ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।